नमस्कार श्रोता बंधुरा आपनारा सुनছেন सर आर्थर कोनान डोयेलेर अमर सृष्टि शार्लक होम्स अवलम्बने बास्कारभिल परिवारेर शिकारी कुकुर। काहिनीर द्वितीय पर्वे आमरा देखलाम मिस्टर जेम्स मार्टिमार शार्लक होम्सके बास्कारभिल परिवारेर प्रचलित एकटी काहिनीर विवरण पढ़े शोनाচ্ছিলেন जेखाने सर चार्ल्स बास्कारभिलेर अस्वाभाविक मृत्यु घटेছে। तारपर यदिओ सर चार्ल्स अपेक्षाकृत अल्पकाल याबती बास्कारभिले बास करेছিলেন तबु तार संस्पर्शे जाराई एसेছে चरित्रेर हृद्यता और परम उदारतार द्वारा तादेर सकलेरই भालोबासा और श्रद्धा तिनि जय करेছিলেন। आजकलकार हठात् बाबुगिरिर जुगे आमरा जेने आनंदित बोध करछि जे पूर्व गौरव होते स्थलित एक प्राचीन जमीदार परिवारेर वंशधर हয়েও तिनि प्रचुर धनसम्पत्ति अर्जन करे वंशेर हृत गौरव पुनःप्रतिष्ठार जन्य सबकिछु संगे निये देशे फिरे एसेছিলেন। सकलेই जाने दक्षिण आफ्रिकाय व्यवसाय सूत्रे सर चार्ल्स प्रभूत अर्थ उपार्जन करेছিলেন। अन्य अनेकेर मतो चाका घोरा पर्यन्त अपेक्षा ना करे बुद्धिमानेर मतो তিনি সবকিছু গুছিয়ে নিয়ে ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। মাত্র 2 বছর হলো তিনি বাস্কারভিল হলে বাস করছিলেন। পুনর্গঠন ও উন্নতি সাধনের নানাবিধ বিরাট পরিকল্পনা যে তার মৃত্যুর ফলে বাধাপ্রাপ্ত হলো সে কথাও সকলেই বলাবলি করছে। তিনি নিঃসন্তান ছিলেন। প্রকাশ্যে তিনি বলেছিলেন যে তার জীবদ্দশায় সমগ্র গ্রামাঞ্চলটা যাতে তার অর্থবিত্তের দ্বারা লাভবান হয় তাই তিনি করবেন। কাজেই তার অকাল মৃত্যুতে অনেকেই ব্যক্তিগত কারণেও শোকাহত হবে। স্থানীয় ও জেলার সর্বত্র তিনি বিভিন্ন সংস্থায় তার মুক্তহস্ত্র দানের কথা এইসব কলমে আমরা অনেকবার উল্লেখ করেছি। যে অবস্থায় স্যার চার্লসের মৃত্যু হয়েছে তদন্তের ফলে যে তার সব কিছু পরিষ্কার হয়েছে তা বলা যায় না। তবে স্থানীয় কুসংস্কারের ফলে যেসব গুজব রটেছিল তার অনেকটাই দূর হয়েছে। তার মৃত্যুর পিছনে কোনো ষড়যন্ত্র ছিল এরকম সন্দেহ করবার অথবা অস্বাভাবিক কোনো কারণে তার মৃত্যু ঘটেছে সেরূপ কল্পনা করবার কোনো কারণ নেই। স্যার চার্লস বিপত্নিক ছিলেন এবং বলা যায় যে তিনি একটু খেয়ালি ধরনের মানুষ ছিলেন। যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও ব্যক্তিগতভাবে তিনি খুব সাধারণ রুচির লোক ছিলেন এবং বাস্কারভিল হলের পরিচালক বলতে ছিল মাত্র ব্যারিমোর নামক একটি দম্পতি। স্বামী খানসামার কাজ করত আর স্ত্রী গৃহস্থালী দেখাশোনা করত। বিভিন্ন বন্ধুর দ্বারা সমর্থিত তাদের দুজনের সাক্ষ্যে জানা যায় কিছুদিন যাবতই স্যার চার্লসের স্বাস্থ্য খারাপ যাচ্ছিল। বিশেষত হৃদযন্ত্রের গোলযোগের ফলে গায়ের রং বদলে যাচ্ছিল, শ্বাসকষ্ট দেখা দিয়েছিল এবং বড় রকমের স্নায়বিক দুর্বলতায় ভুগছিলেন। মৃতের বন্ধু ও চিকিৎসক ডাক্তার জেমস মার্টিমারও সেই একই সাক্ষ্য দিয়েছেন। ঘটনার বিবরণ খুবই সরল। প্রতি রাতে শুতে যাওয়ার আগে বাস্কারভিল হলের বিখ্যাত ঝাউবিথি ধরে কিছুক্ষণ বেড়ানোর অভ্যাস স্যার চার্লস বাস্কারভিলের ছিল। ব্যারিমোর দম্পতির সাক্ষ্যে জানা যায় যে এটা তার প্রায় প্রথার মতোই ছিল। 4 জুন তারিখে স্যার চার্লস জানিয়েছিলেন যে পরদিন তিনি লন্ডন যাত্রা করবেন। ব্যারিমোরকে তার বিছানাপত্র বাঁধতেও হুকুম দিয়েছিলেন। সে রাতে তিনি যথারীতি নৈশ ভ্রমণে বেরিয়ে গেলেন। সেই সময় একটা চুরুট খাওয়ার তার অভ্যাস ছিল আর তিনি ফিরলেন না। 12টার সময় যখন ব্যারিমোর দেখল যে হলের দরজা তখনও খোলা রয়েছে তখন সে ভয় পেয়ে গেল এবং একটা লণ্ঠন ধরিয়ে মনুককে খুঁজতে বের হয়ে গেল। সেদিন বৃষ্টি হওয়ায় ঝাউবিথি বরাবর স্যার চার্লসের পায়ের চিহ্ন বেশ সহজেই চোখে পড়ছিল। সেই পথের মাঝামাঝি জায়গায় একটা ফটক আছে, সেটা ধরে জলাভূমিতে যাওয়া যায়। সব কিছু দেখে মনে হয় স্যার চার্লস কিছু সময়ের জন্য সেখানে দাঁড়িয়েছিলেন। তারপর তিনি আবার ঝাউবিথি ধরে এগিয়ে যান এবং তার একেবারে শেষ প্রান্তে তার দেহটি পাওয়া যায়। ব্যারিমোরের বক্তব্য এটা কিন্তু বোঝা যায়নি। সে বলেছে জলাভূমির ফটকের পর থেকেই তার মনিবের পায়ের ছাপগুলো বদলে গিয়েছিল। মনে হয়েছিল তিনি যেন আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটে গিয়েছিলেন। সেই সময় মার্ফি নামক একটি ঘোড়া ব্যবসায়ী বেদে
কাছাকাছি জলাভূমিতেই ছিল, তবে তার নিজের স্বীকৃতি মতেই সে তখন মাতাল অবস্থায় ছিল। সে বলেছে একটা চিৎকার সে শুনেছিল, তবে কোন দিক থেকে এসেছিল তা বলতে পারেনি। স্যার চার্লসের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, যদিও ডাক্তারের সাক্ষ্যে বলা হয়েছে যে তার মুখের অবিশ্বাস্য রকম বিকৃতি ঘটেছিল। সে বিকৃতি এতই বেশি যে ডাক্তার মার্টিমার প্রথমে বিশ্বাসই করতে চাননি যে তার সামনে যে পড়ে আছে সে সত্যি সত্যি তার বন্ধু এবং রোগী। অবশ্য তখন বলা হয় যে শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের দুর্বলতাজনিত মৃত্যুর ক্ষেত্রে এ ধরনের দৈহিক লক্ষণ অস্বাভাবিক কিছু নয়। মৃতদেহ পরীক্ষায় এই ব্যাখ্যায় সমর্থিত হয়, কারণ তাতে দীর্ঘদিনের হৃদযন্ত্র ঘটিত রোগের প্রমাণ পাওয়া যায়। আর করোনারের জুরিও ডাক্তারি রিপোর্ট অনুসারে রায় ঘোষণা করেন। এটা অবশ্য ভালোই হয়েছে, কারণ স্যার চার্লসের উত্তরাধিকারী যাতে হলে স্থায়ীভাবে বসবাস করে, তার অসমাপ্ত কাজগুলি চালিয়ে যেতে পারে, সেটাই আসল প্রয়োজন। এই ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত চিত্তাকর্ষক গল্পগুজব ছড়াতে শুরু করেছিল, করোনারের এই একান্ত গদ্যময় রায়ের ফলে সেটা বন্ধ না হলে বাস্কারভিলে হলের জন্য একটা ভাড়াটে বাসিন্দাও জোটানো কঠিন হতো। জানা গেছে যে স্যার চার্লস বাস্কারভিলের ছোট ভাইয়ের ছেলে মিস্টার হেনরি বাস্কারভিলি তার নিকটতম জ্ঞাতি, অবশ্য তিনি যদি বেঁচে থাকেন। এই যুবকটির শেষ খবর পাওয়া যায় যখন সে আমেরিকাতে ছিল। এই সম্পত্তি লাভের খবরটা যাতে তাকে জানানো যায় সে বিষয়ে যথাযথ আয়োজন চলছে। ডাক্তার মার্টিমার কাগজটা ভাঁজ করে আবার পকেটে রাখলেন। মিস্টার হোমস, স্যার চার্লস বাস্কারভিলের মৃত্যু প্রসঙ্গে এইগুলিই হলো প্রকাশ্য ঘটনা। শার্লক হোমস বলল, ব্যাপারটার মধ্যে সত্যিই কতগুলি আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে। সেদিকে আমার মনোযোগ আকর্ষণ করেছেন বলে আপনাকে ধন্যবাদ জানাই। সংবাদপত্রে কিছু কিছু মন্তব্য তখনই আমার চোখে পড়েছিল, কিন্তু সে সময় ভ্যাটিকানের মণিমুক্ত সাধারণ ব্যাপারটা নিয়ে আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম এবং পোপকে খুশি রাখার ব্যগ্রতায় ইংল্যান্ডের কতগুলি আকর্ষণীয় ঘটনার সংবাদ আমি রাখতে পারিনি। আপনি বলেছেন এই প্রবন্ধে সব প্রকাশ্য ঘটনাই উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তা হয়েছে। তাহলে অপ্রকাশিত ঘটনাগুলি আমাকে বলুন। হেলান দিয়ে বসে সে আঙ্গুলের ডগাগুলি একত্র করল। তার মুখে বিচারকের অবিচলিত ভাব ফুটে উঠল। ডাক্তার মার্টিমারের চোখ মুখে গভীর আবেগ ফুটে উঠল। সে বলতে শুরু করলো, তা বলতে হলে আমাকে এমন কিছু বলতে হবে যা এর আগে কাউকে বলিনি। করোনারের তদন্তের সময় কেন কথা গোপন করেছি তার কারণ একজন বিজ্ঞানী কখনো একটা প্রচলিত কুসংস্কারে বিশ্বাস করে নিজেকে একজন সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে যেতে চায় না। আমার দিক থেকে তার একটা বড় কারণ এই যে ইতিমধ্যে বাস্কারভিল হলের যে ভয়ানক কুখ্যাতি রটে গিয়েছিল, তাকে বাড়িয়ে তোলবার মতো কোনো কাজ করলে এই খবরের কাগজের কথা মতো সত্যি সত্যি বাড়িতে থাকবার মতো কোনো লোক খুঁজে পাওয়া যেত না। এই দুটি কারণেই আমি তখন মনে করি যে যা আমি জেনেছি তার সবটুকু না বলাই উচিত, কারণ বাস্তব ক্ষেত্রে সুফল কিছু পাওয়া যাবে না। কিন্তু আপনার কাছে সব কথা খোলাখুলি না বলবার মতো কোনো কারণ নেই। এই জলাভূমিতে লোকজনের বাস খুব কম, তাই যারা একটু কাছাকাছি বাস করে তাদের মধ্যে খুবই
চিহ্ন ছিল না, সে কিছু দেখতে পায়নি। আমি কিন্তু দেখেছিলাম কিছুটা দূরে, কিন্তু নতুন এবং স্পষ্ট পায়ের দাগ। পায়ের দাগ? পুরুষের না স্ত্রীলোকের? ডাক্তার মার্টিমার মুহূর্তের জন্য আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল, তারপর ফিসফিস করে বলল, মিস্টার হোমস, সে পায়ের দাগ একটা বিরাট শিকারি কুকুরের। স্বীকার করছি, কথা শুনে আমার শরীরের ভিতর দিয়ে একটা শিহরণ বয়ে গেল। ডাক্তারের কণ্ঠস্বরেও এমন একটা উত্তেজনার আভাস ছিল যাতে বোঝা যায় যে কথা সে বলল তাতে সেও গভীরভাবে বিচলিত হয়েছে। হোমস উত্তেজনায় সামনে ঝুঁকে বসল, তার চোখ মুখে ফুটে উঠল সেই কঠিন শুকনো ঝলকানি যা তার গভীর আগ্রহের প্রকাশ। আপনি নিজে দেখেছেন? ঠিক যেরকম স্পষ্টভাবে আপনাকে দেখছি, অথচ আপনি কিছুই বলেননি। বলে কি লাভ হতো? কিন্তু আর কেউ দেখতে পেল না কেন? দাগগুলো মৃতদেহ থেকে প্রায় 20 গজ দূরে ছিল, সেটা কেউ ভাবতে পারেনি। মনে হয় এই কাহিনীটি না জানা থাকলে আমিও হয়তো কথাটা ভাবতাম না। জলাভূমিতে মেষপালকদের অনেক কুকুর থাকে না? অবশ্যই থাকে, তবে এটা সে কুকুর নয়। আপনি বলতে চান কুকুরটা বড় ছিল, প্রকাণ্ড, কিন্তু সেটা মৃতদেহের কাছে আসেনি? না। রাতটা কেমন ছিল? ভিজে ও ঠান্ডা, কিন্তু বৃষ্টি পড়ছিল না। না। ঝাউভিতিটা দেখতে কেমন? 2 সারি প্রাচীন ঝাউ গাছের বেড়া দেওয়া, 12 ফুট উঁচু দুর্ভেদ্য। মাঝখানের রাস্তাটা প্রায় 8 ফুট চওড়া। 2টো বেড়া এবং রাস্তার মাঝখানে আর কি কিছু আছে? আছে। রাস্তার দুদিকেই প্রায় 6 ফুট চওড়া ঘাস বিছানো জমি আছে। ঝাউ গল্পের এই